ও কত খুশি হয়েছে দেখো। এই যে ওদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছি, জিমি খাচ্ছে। ক্যান্ডির মনে হয় কমপ্লিট হয়েও গেল, ও তো খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। ক্যান্ডি, ও ক্যান্ডি, ক্যান্ডু তাকাচ্ছি না, দেখো। ও ক্যান্ডু, আমার দিকে দেখো। হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। ওকে স্নান করিয়ে দিলাম। ওকে একটু কমই স্নান করাই, ও ঠান্ডা লেগে যায়, অনেকটা বয়স হয়েছে তো, 13 বছর বয়স হয়ে গেল। তো এই এখন স্নান করালাম। ক্যান্ডিকে বাইরে ছেড়ে দিয়েছি, কেন তো ক্যান্ডি ঝামেলা করবে স্নান করার জন্য। আজকে ঘুমাবে জিমি, জিমি তো এমনিতেই ঘুমায়, আজকে আরও ঘুমাবে। বাইরে যাওয়ার জন্য দেখো না ছটপট করছে, আর এই রোদে কি বাইরে নেওয়া যায়? হাই বন্ধুরা, ক্যান্ডিকে দেব কলা আর পেঁপে। একটা কলা ছিল, কলাটা দিয়ে দিলাম, আর বেশ খানিকটা পেঁপে কেটে দিলাম। আর সমস্ত গাটা ভিজিয়ে এসছে, নিচে জলের মধ্যে এতক্ষণ বসেছিল। স্নান করিয়ে দিয়েছিলাম, মানে সেইভাবে নয়, রোজ তো স্নান করানো যায় না ওদেরকে, তাই মানে 3-4 মগ জল ওর গায়ে ঢেলে দিয়েছিলাম। বাগানে প্রায় ঘন্টাখানেক প্রচণ্ড দৌড়েছে, আর পুরো হাঁপিয়ে গেছিল। এসে অনেকখানি জল খেলো, আর ওর গায়ে আমি জল টল ঢেলে পরিষ্কার করে দিলাম। কিন্তু ও পরে গিয়ে সেই জলের মধ্যে গিয়েই বসেছিল পেটটাকে নিয়ে। আর জিমিকে তো স্নান করালাম আজকে, অনেকদিন পর করালাম, তোমরা দেখলেই ওকে। এত গরম না, স্নান না করালে প্রচুর কষ্ট, থাকতে পারবে না। তার মধ্যে আমার কুলারের ভেতরে ঘরে যে বড় কুলারটা, ওটার পাম্প চলছে না। প্রত্যেক বছর এই একটা প্রবলেম হয়, দুটো কুলারের যে কোনো একটার পাম্প ঠিক চেঞ্জ করতে হয়। তো এটা আবার চেঞ্জ করতে হবে, কুলারের যে মিস্ত্রি তাকে ডাকতে হবে। আর রাত্রেবেলাতে জল চালাতে হয় না, কিন্তু সকালবেলা রোদ ওঠার পর তো ঘরটা পুরো গরম হয়ে যায় না, বাইরের হাওয়া টানলে, তখন জলটা চালাতে হয়। খাওয়া হয়ে গেলে দেখো, গুড গার্ল, হাত দাও, হাত দাও। ক্যান্ডু, ক্যান্ডু কোথায় গিয়ে হাতটা দিচ্ছে? সারাটা গা ভিজিয়েছিস, গরমে পাগল হয়ে যাচ্ছে ছেলে মেয়েটা। ও না খেলনা ভাবছে, এই দেখো, ও ভাবছে ওর খেলনা এসছে, বুঝেছ? কি এটা? আনবক্সিং করো, আনবক্সিং করো, খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো। তোমার জন্য নিয়ে এসছি তো। হ্যাঁ, পছন্দ হয়েছে? মা পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে সোনা মা। এই নাও, এই যে, এই নাও, এই নাও। খুব পছন্দ হয়েছে তোমার? বাবা বাবা, বাবা বাবা, ও কত খুশি হয়েছে দেখো। চিরুনিটা পেয়ে ভীষণ খুশি, ও এটা মুখে নিয়ে এখন খেলছে। ও ভাবছে ওর কোনো খেলনা এসছে। দেখছো কেমন গন্ধ শুকছে? ওরে বাবা রে, আমার সোনা মেয়েটা। খুলে ফেলো, খুলে ফেলো, আনপ্যাক করো, খোলো 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 খোলো, খুলে ফেলো সোনা। ও বাবালে, বাবালে, ওলে সোনাটালে, ওরে আমার বেবি, সোনা মা কেমন চিবাচ্ছে বসে বসে। নতুন জিনিস পেয়েছে না, সব বোঝে, ওর জিনিস ও খুব বোঝে।
ওর প্যাকু দিয়ে সারাক্ষণ ও প্যাকু নিয়ে খেলে। 4টে ছিল, 2টো একদম কুটি কুটি করে কেটে ফেলেছে, আর 2টো এখনো আস্ত আছে। দেখো, আমার বাড়ির নতুন অতিথি, এটা হচ্ছে টুনটুনি পাখি। আমার বাড়ির ভেতরে উঠোনে, এটা তো রেলের কোয়ার্টার, উঠোনে তারের মধ্যে এই টুনটুনি পাখিটা বাসা করেছে। কিন্তু ও না এরকম রোজ রোজ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, আর ঢুকে না রাত্রেবেলায় পাখিরা তো দেখতে পারে না, ও দেখতে পাচ্ছে না, সেই মতো ও পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমার ভয় লাগছে ফ্যানের ব্লেডে যদি লেগে যায় কেটে যাবে। তাছাড়া জিমি আর ক্যান্ডি রয়েছে, ওরা তো সামনে পেলে একদম খেয়ে নেবে। আলমারির উপরে বসছে, ওয়াল হ্যাঙ্গিংয়ের উপরে গিয়ে বসছে। হ্যালো ফ্রেন্ড, চলে এসছি ডিনারে। তো আজকে আমি খাবো লাচ্ছা এগ চিকেন রোল। ওটা নিয়ে এসেছি বাপিদার দোকান থেকে। আমি এখন ওই দোকানটা থেকেই সব কিছু নেই। তো খুব ভালো বানায়, তোমরা যারা চিত্তরঞ্জনে রয়েছো বাপিদার কাছ থেকে খেয়ে দেখো, ভীষণ সফট থাকে চিকেনটা। আমি ওখান থেকে বিরিয়ানি বা রোল এই টাইপের ফাস্টফুড কিছু থাকলে কিনে আনি। আর ক্যান্ডির অবস্থা দেখেছো, ও কীরকম সামনে বসে আছে, ও ভাবছে ওকে আমি দেবো, আর বলো এইগুলো কি দেওয়া যায়? আর ওকে আমি সাইডে রেখে খাবো কি করে? ও তো ছায়ার মতো আমার সাথে সাথে ঘুরে বেড়ায়, সমানে পটাচ্ছে, হাত দিয়ে দিয়ে ডাকছে, কিসি করছে, যা পারছে তাই করছে। কিন্তু এই হচ্ছে সমস্যা আমার। সেদিন দেখলাম একজন কমেন্ট করেছে এরকম ভালো মা হতে পারে না, বাচ্চার সামনে খাবার এনজয় করছো। আচ্ছা আমি খাবো কোথায় বলো তো? ঘর দুটো তো রুম থাকে আর ডাইনিং একটা, এবার ওকে তো আমি দরজা বন্ধ করে ঘরে আটকে রেখে দিতে পারবো না আমার ডিনার বা লাঞ্চ করার সময়। ও তো সামনে থাকবেই। এইভাবেই এত বছর হয়ে গেল, ওর মা ছিল এভাবেই কাটিয়েছি, ও ছিল। আসলে ল্যাব্রাডর অরিজিনালি ওরা খুব ফুডি হয়, ওদের খাবার পরেও যদি ওরা দেখে যে ওর মা বাবা দাদা দিদি কেউ কিছু খাচ্ছে, ওরা সামনে এসে এরকম করতে থাকে। তো যারা রাখে না তারা হয়তো ব্যাপারটা জানে না। তো চলো বাই, টাটা, আবার পরে আসবো।